আমরা বিগত সময়ে শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত ছাত্রলীগের এরকম কোনো সন্ত্রাসীকে এই নির্বাচনের সাথে কোনোরূপভাবে সংশ্লিষ্ট দেখতে চাই না। ছাত্রদল এবং শিবির এইটার কথা বেশি উঠছে। হয়তো আমাদের সংগঠন তো সর্ববৃহৎ সংগঠন এখন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের নিয়ে আলোচনা সমালোচনা একটু বেশি হবে। যে কোনো পদক্ষেপকেই সাধারণ শিক্ষার্থীরা যেমন একটা আলোচনা সমালোচনার দৃষ্টি থেকেই দেখবে। বিগত সময়ে শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত ছাত্রলীগের এরকম কোনো সন্ত্রাসীকে এই নির্বাচনের সাথে কোনোরূপভাবে সংশ্লিষ্ট দেখতে চাই না। এবং এটি আমাদের কথা আজকের নয়, এটি আমরা বিগত 1 বছর যাবৎ ধরে একই কথা বলে আসছি এবং আজকে আমরা একই কথা বলবো। হ্যাঁ, এখন যদি তারপরেও তাদেরকে নির্বাচনের অংশ করা হয় এবং এই নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে অপশক্তি ছাত্রলীগ তাদেরকে যদি পুনর্বাসনের পায়তারা করা হয়, তাহলে আমরা সাংগঠনিকভাবে কি অবস্থানে যাব এবং কি পদক্ষেপ নেব সেটা হয়তো সময়ই বলে দেবে। ছাত্রদল এবং শিবির এইটার কথা বেশি উঠছে। হয়তো আমাদের সংগঠন তো সর্ববৃহৎ সংগঠন এখন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের নিয়ে আলোচনা সমালোচনা একটু বেশি হবে এবং আমাদের যে কোনো পদক্ষেপকেই সাধারণ শিক্ষার্থীরা যেমন একটা আলোচনা সমালোচনার দৃষ্টি থেকেই দেখবে, তেমনি যারা অন্যান্য সংগঠন আছে অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তারাও কিন্তু সেটাকে একটা সমালোচনা অথবা আলোচনার মধ্যেই রাখবে। কিন্তু আমাদের সাথে জড়িয়ে আবার গুপ্ত সংগঠনের নাম জড়ানোটা আমরা খুব একটা পছন্দ করি না, কারণ আমরা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে অত্যন্ত প্রকাশ্যভাবে এবং জবাবদিহিতার আওতায় রেখে পরিচালনা করি। হ্যাঁ, প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা যে কোনোভাবে যে কোনো উপায়ে চাইলেই আমাদের সমালোচনা করতে পারেন এবং সেই সব সমালোচনাকে আমরা খুব সহনশীল উপায়ে নেব এবং সেই সমালোচনার ভিত্তিতে আমরা যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে পারি, সেদিক থেকে কাজ করব। আমি যতটুকু জানি যে 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা সময় আছে। তো এক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে ছাত্রদল নির্বাচনে যাচ্ছে, যেটা আশা করি অবশ্যই যাবে, সেক্ষেত্রে এই সময়ের ভেতরেই তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো এইখানে কোন প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হবে কি না নেওয়া হবে সেটা এখনও নিশ্চিত করা হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলেই এই বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তারা কিন্তু ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, বৈধ ভোটার হিসেবে। তো সেক্ষেত্রে সকলেই আসলে প্রার্থী হিসেবে হয়তো যোগ্য, কিন্তু দল আসলে কাকে মনোনীত করবে এবং দল তাকেই মনোনীত করবে যে এই ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবে। তো সেই ধরনের ক্রাইটেরিয়া থেকে আসলে কে হয়তো প্যানেলে আসবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয়, বিশদ আলোচনার বিষয় এবং সেটা হয়তো দলের উচ্চ মহল থেকেই নির্ধারিত হবে।